আমরা ভারত স্বাধীন করেছিলাম, বাঙালি রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছিল। একদিন বাইরের রাজ্যের লোকজন বাংলায় এসআইআর করে এনআরসি করে বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বলে, যারা ব্রিটিশের জুতো চাটতো তারা ক্ষমতায় এসে তারা বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, রাষ্ট্রহীন করবে। এই জন্যই তো বাঘা যতীনরা প্রাণ দিয়েছিল, এই জন্যই তো মাতঙ্গিনীরা গুলি খেয়েছিল, এই জন্যই তো সূর্য সেনরা অস্ত্রাগার লুণ্ঠন করতে গেছিল। আজকের এই দিনটা দেখবে বলে স্বাধীনতার ৭৯-৮০ বছর পরে বাঙালির ঠাঁই হবে ডিটেনশন ক্যাম্পে, যেমন হয়েছে আসামের বাঙালির। এই জন্যই তো বাঙালি রক্ত দিয়েছিল। আমাদের পূর্বপুরুষরা ভুল করেছিল, আজকে বুঝতে পারছি। তারা ভারত স্বাধীন না করলে, স্বাধীন ভারতের পতাকা না উঠলে এরা তখনও ব্রিটিশের গোলামি করতো। আজও বাঙালি রক্ত দিয়ে যে ভারত স্বাধীন করলো, আন্দামান সেলুলার জেলের প্রতিটা ইঁটে বাঙালি রক্তের দাগ লেগে আছে। সেই ভারতে আজকে আমরা বিদেশি, আজকে আমরা বহিরাগত, আজকে আমরা বেনাগরিক, আজকে আমরা রাষ্ট্রহীন। আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো চক্রান্ত হচ্ছে। এমনকি যারা ডিটেনশন ক্যাম্পের বাইরে থাকবে তারা মাছ ভাত খেতে পারবে না, বাংলায় কথা বলতে পারবে না, নিজে দুর্গাপুজো করতে পারবে না। তাহলে আমরা ভারতে কি দাস, কৃতদাস? এই জন্যই বীর সুভাষচন্দ্র বসু আইএনএ তৈরি করেছিল। আমরা বাঙালির কাছে প্রশ্ন করতে চাই, এবং বাঙালি নাগরিকত্ব কেড়ে নেবে, ভোটাধিকার কেড়ে নেবে, প্রতিবাদ করা, শান্তিপূর্ণ প্রতিবাদ করার পর্যন্ত বিভিন্ন জায়গায় অপশন নেই। বাংলা পক্ষ কোথাও কোনো ঝামেলা করে না, কেউ বলতে পারবে না কোথাও কোনো ঝামেলা করেছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ভাষায়, আমাদের বাংলা ভাষার যে মাধুর্য, সেটাই আমাদের প্রতিরোধের অস্ত্র। আমাদের মুখের ভাষাই আমাদের প্রতিরোধের অস্ত্র। আমাদের খাদ্যাভ্যাস, আমাদের মাছ ভাতি আমাদের প্রতিরোধের অস্ত্র। আমাদের শিল্প সংস্কৃতি, আমাদের ইতিহাস আমাদের প্রতিরোধের অস্ত্র। আমাদেরকে কেউ হারাতে পারবে না। বাংলা কখনো মাথা নত করেনি, বাঙালি জীবনও মাথা নত করেনি। যতবার সেনা দিয়ে ঘিরে, যে সেনা তখন পাকিস্তান উড়িয়ে দেওয়ার কথা ছিল, কারণ পাকিস্তান থেকে বলছে কলকাতা দখল করবে, সেটা না করে এখানে আর্মির ভেহিকেল ঢুকছে। যাই করো, বাঙালির বুকে বুলেট ভরে দাও, শীতলকুচিতে করেছো, তাতেও বাঙালি ঘুরে দাঁড়াবে। বাঙালি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেই বাঙালি ভোট বাক্সের মাধ্যমে বাঙালি শত্রুদের পরাস্ত করবে, এবং খুব বাজেভাবে পরাস্ত করবে। ২১-এ যেভাবে পরাস্ত করেছিল তার থেকেও বাজেভাবে পরাস্ত করবে। পাকিস্তান থেকে হুমকি দিচ্ছে যে কলকাতাকে উড়িয়ে দেবো ভোটের মুখে। বিজেপির লোকজন বলছে দেখো পাকিস্তান কিন্তু কলকাতাকে উড়িয়ে দেবে। আরে ভারতকে প্রোটেক্ট করার দায়িত্ব কার হাতে? নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং রাজনাথ সিং এর হাতে। ভাবো, ওদের জায়গায় যদি কোনো বাঙালি প্রধানমন্ত্রী থাকতো, পাকিস্তান এখন কি হতো? ছাড়খাড় হয়ে যেত। ওই ফলস গল্প দিয়ে পেহেলগাম অ্যাটাকের পরে যে হচ্ছে এই ধ্বংস হয়ে গেল, দখল হয়ে গেল, ওরকম নয়, সত্যিকার দখল হয়ে যেত। আমরা তো পাকিস্তান দখল করতে চাই, এবং পিওকে পাক অকুপাইড কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আমরা চাই পিওকে দখল করতে। বাঙালি প্রধানমন্ত্রী থাকলে, বীর সুভাষের জাতির কেউ থাকলে না, খাজা আসিফের খাজা গজা এক হয়ে যেত, খাজা গজা এক হয়ে যেত। ওরা আছে বলেই জানে মোদী চুপ থাকবে, জানে অমিত শাহ চুপ থাকবে, জানে রাজনাথ সিং চুপ থাকবে। ট্রাম্পের কথায় হয়ে গেল সাইন, ২৬ জন নিরীহ ভারতীয়কে মেরে দিয়ে চলে গেল। তারপর হয়ে গেল সিজফায়ার। আমি ট্রাম্পের চাপে, ট্রাম্প উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। আর আমাদের কলকাতাকে দখল করে বলছে। আরে পাকিস্তান, পূর্ব পাকিস্তানে বাঙালির ওপর উর্দু চাপানোর চেষ্টা করেছিল তো, সেনা নামিয়েছিল। বাঙালি পাকিস্তানকে বুঝিয়ে দুটো করে দিয়ে। আর আমাদের কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশকে ছেড়ে দিলে পাকিস্তান দখল হয়ে যাবে। আমরা চাই বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আর্মি দিয়ে পাকিস্তানকে ঘিরে ফেলা হোক। এই খাজা আসিফের এত দুঃসাহস হয় কি করে যে কলকাতাকে দখল করবে, কলকাতাকে উড়িয়ে দেবে? আরে পাকিস্তানি খাজা আসিফ, এটা কিন্তু সুভাষচন্দ্র বসুর মাটি, ক্ষুদিরামের মাটি, ঠিক আছে? এখানে এসব চমকানিতে কাজ হয় না, ওটা তো বাচ্চা ছেলেদের কাজ, ঠিক আছে? এসব করতে আসিস না। আমি সুপ্রিম কোর্টের মন্তব্য নিয়ে কোনো কথা বলবো না। আমি খালি লজিক্যালি কয়েকটা কথা বলবো। সুপ্রিম কোর্টকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। চিফ জাস্টিস, তিনি ভারতের আইনের প্রধান, বিচার বিভাগের প্রধান। শুধু একটা কথাই বলবো,
যে অন্য রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি, অন্য রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন হয়নি, অন্য রাজ্যে এত কিছু করে রাষ্ট্রহীন করা, ডিটেনশন ক্যাম্প করার চেষ্টা হয়নি, বাঙালির জন্য হয়েছে, তাই বাঙালি প্রতিরোধ করবে। বাংলা এখানে অনন্য, 1 নম্বর। 2 নম্বর, বাংলার মুখ্যমন্ত্রী কোথাও শুনেছেন যে কোনো ভিডিও বের করে যে মুসলমানদেরকে ঢাস করে গুলি করে দিল? আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বের করেছিল কিনা? বলেছে মুসলমানদের, মিয়াদের, মানে মিয়া মানে বাঙালি মুসলমান, অসমীয়া মুসলমান না, বলেছে রিক্সায় চড়ে টাকা দেবে না, মারবে। এমনকি গুলির গুলির ইয়ে করেছিল, করেছিল কিনা, রিলস করেছিল। আসাম বেশি পোলারাইজড না বাংলা বেশি পোলারাইজড? আসামের মুখ্যমন্ত্রী সে বলছে মুসলমানদের গুলি করে দেব। তাহলে সকলের কাছে প্রার্থনা করব, মানুষ বিচার করবে, মানুষের থেকে বড় কিছু নেই। গণতন্ত্র ভারত, এখানে কোনো রাজতন্ত্র নয়, মানুষের থেকে বড় বিচার ব্যবস্থা পৃথিবীতে কিছু নেই।